ব্রাজিলের ওরা তোমারে কি দিবে আব্বা? আর্জেন্টিনার ওরা কে দিবে তোমারে? আর্জেন্টিনার ওরা তো তোমারে চিনে না। ব্রাজিলের তারা তো তোমাকে চিনে না আব্বা, চিনে না। তুমি জার্সি না, তুমি যদি কাপড় খুললা, আরে বেটা তুই শার্ট প্যান্ট খুললা যদি না সস, তারপরও তো ওই বেঈমান তোর দিকে থুতুও মারবে না, অত তোরে চিনে না বেটা, পাগল। তুমি পাগল কিত্তা না, মানুষ বুঝি এত পাগল হয় বেটা? পাগলও তো এত পাগল না বেটা। আমি নিজ চোখে দেখছি, পাবনায় দেখছি, পাবনা, খোদার কসমে কোরআন ধরে বললাম, আমি পাবনা মাহফিলে গিয়া পাগলা গারদে দেখতে গেছিলাম। আসর থেকে মাগরিব ছিলাম, মাগরিবের আজান যখন দিছে, আল্লাহর কসমে কোরআন শরীফ হাতে ধরে বললাম, আমি গনছি একটা কামরায় মাগরিবের আজান দিছে আর 11টা পাগল, পাগল 11 জন, একজন ইমামতি করছে আর 10 জন তার পিছনে মাগরিবের নামাজ আদায় করছে। এই কোরআন হাতে বললাম, খোদার কসম, আল্লাহ কোরআন ধরে আমার চোখে দেখছি। পাবনায় পাগলা গারদের পাগল যদি নামাজ পড়ে, আল্লাহকে চিনে না ফরমান, তোরা চিনলি না কেন? সবাই মাতাল হয়ে আছে ব্রাজিল আর্জেন্টিনা খেলা। আহারে আব্বা, গত 3 দিনে খবরে বারবার আসছে 3 জায়গার যে বিশ্বকাপ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, 3 জায়গায় খেলার মাঠে তো খেলা হবে, খেলার বাহিরে প্রশাসনিক নজরদারির সর্বোচ্চ বেশি ফিকির হলো। পত্রিকার সরাসরি আমি নিজ কানে পড়ছি, আরে দেখছি খবর, মিডিয়ার খবরের মধ্যে আসছে যে 3 জায়গাতে ওই দেশের সরকারের প্রধান ব্যবস্থাপনা প্রশাসনিক হলো এই 3 জায়গার খেলার মাঠের বাহিরে, এখানে এই পরিমাণ নারী পুরুষ হোটেলগুলোতে ভাড়া নিচ্ছে, এই পরিমাণ জিনা আর ব্যভিচার হবে। ওইখানে খবরে বলছে যে এই যৌন নিরাপত্তা যেন ব্যাপকভাবে যৌনবাহিত রোগ ছড়িয়ে না পড়ে, এই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবস্থাপনা, নজরদারি, প্রশাসনিক নজরদারি এবং যৌনবাহিত রোগ যেন না ছড়ায়, এজন্য সরকারি বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে তাদের প্রধান পেরেশানি সবচেয়ে বেশি চাহিদা যৌনকর্মী এই 3 জায়গায়। এই খবরে বলছে, আমি নিজে শুনছি খবর, এটা ইয়া করেও রাখছে, আলাদা কি স্ক্রিনশট দিয়ে রাখছে, সংরক্ষণ করে রাখছে, যদি কেউ দেখতে চায় দেখাও। 1-2টার খবর, যে খেলার সাথে 24 ঘন্টা জিনা বেবিচার হবে, আশেপাশে শরীর বিক্রি হবে, দেহ বিক্রি হবে, যে খেলার সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া হবে, জুয়া খেলোয়াড়ের নামে, দলের নামে ম্যাচ প্রতি জুয়া হবে, কোটি কোটি ডলার। 3 নাম্বার হলো কোটি কোটি বোতল মদ দর্শক শ্রোতা পান করবে। তুমি জিজ্ঞাসা করো এখন, ভাইয়া বলো ভাই, পৃথিবীর শুরুর দিন থেকে আজ পর্যন্ত এই 3টি পাপ, মদ, জুয়া এবং জিনা, এই পৃথিবীর কোন সমাজে, একেবারে মুসলমান বাদ দেই আমরা, কোন কাফের মুশরিক বেঈমানের সমাজেও এটা প্রশংসনীয় বা এটা ভালো কাজ পৃথিবীতে কেউ কোনোদিন বলছে কিনা? তাহলে যে খেলার সাথে এই 3টি জিনিসের অঙ্গাঙ্গী ভাবে জড়িত, সেটা মুমিনের পছন্দ হয় কেন? যদি তোমার ঈমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদা, নবীজি হাদিসে বলছেন, যে জিনা করে, মদ পান করে, আল্লাহ তাআলা ওই 2 পাপের সময় তার কলিজার থেকে ঈমান খুলে ফেলে। আমি নিজে হাদিস পড়ছি। বেবিচারী নারীর সাথে যে খারাপ কাজ করে, হারাম কাজ করে, আল্লাহর নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার কলিজার থেকে ঈমান খুলে ফেলে। আল্লাহ বলে, বেঈমান এদিকা, আমার ঈমান আমারে দিয়া দে, যা এবার বেঈমান যা। মদখোর, নেশাখোরকে আল্লাহ তাআলা বলে, দিঘা দাঁড়া, আমার ঈমানটা দিয়ে দে, যা এবার যা।
বোঝো নাই ভাই। এই জন্য দয়া করে এই রাত গভীরে আমি দেরি করতে চাই না, সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরা বুঝতে শিখো, এমন সুন্দর জীবন নিজের নষ্ট করে দিও না। আমি আবারও বলছি, হইতে পারে কেউ তোমার খবর নিল না, কিন্তু তারপরও কবর মিথ্যা না, আখেরাত মিথ্যা। তোমার আব্বা হয়তো তোমারে দেখে নাই, তাই বলে মালিক দেখে না এমন না। তোমার মা দেখে নাই, এই পড়োশি দেখে নাই, এই পৃথিবীর কেউ জানে না, এই পৃথিবীর কেউ ধরতে পারলো না, ছুঁইতে পারলো না, জানতে পারলো না, কিংবা এই পৃথিবীর কেউ সামনে তুমি আটকাইলা না, কিন্তু রবের সামনে আটকাইলা। হবে কি না বলেন? ইলা রব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলেন তোমার রবের কাছেই তোমার শেষ মুনতাহা, তোমার শেষ ঠিকানা। তো হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি আল্লাহই তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরতে হবে। খোদার কসম আব্বা, এই কোরআনে বারবার 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 আল্লাহ তাআলা এই কথাইটা একটু পর পরে কোরআন শরীফে আছে, বান্দা বান্দা, আবারও বলছি, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। নাইচো না, গাইও না, ফুর্তি করো না, যৌবন শেষ কথা না, বিল্ডিং শেষ কথা না, বিদেশ শেষ কথা না, টাকা শেষ কথা না, ক্ষমতা শেষ কথা না, সুস্থতা শেষ কথা না। শেষ কথা হইল আমি আল্লাহর কাছে ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, আমার সাথে মোলাকাত হবে। আমি জিজ্ঞেস করব, আমার সাথে বোঝাপড়া করতে হবে, সুদের একটা একটা টাকার হিসাব আমাকে দিতে হবে, ঘুষের একটা একটা টাকার হিসাব আমাকে দিতে হবে, কিস্তির একটা একটা টাকার হিসাব আমাকে দিতে হবে, নর্তকীর চেহারা দেখার একটা একটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে, মোবাইলের উলঙ্গ ছবি দেখার এক এক সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে, ফুটবল আর হারাম খেলা দেখার এক এক মিনিটের সময়ের মূল্য আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বেপর্দা নারী তার সেকেন্ড সেকেন্ড বেপর্দেগি এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, যে নারী বেপর্দা, বিশ্বাস করেন ভাইয়া, আল্লাহর নবী বলছে সেই নারী মালউনা, সেই নারী অভিশপ্ত নারী। এমনকি আরেক হাদিসে নবী বলছে, বেপর্দা নারীকে তোমরা অভিশাপ দিও, কারণ এটা অভিশপ্ত নারী। ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, হিসাব দিতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এত যত্ন করে বুঝি বেহুদা বানায়? কতদিন তোমারে আমি মাটির মধ্যে ফেলে রেখেছি, কেউ জানে না, আমি জানি। একদিন নির্দিষ্ট সময়ে খাবারের মাধ্যমে তোমার বাবার বীর্যে পরিণত করেছি, কেউ জানে না। একদিন নির্দিষ্ট সময়ে তোমার বাবা মায়ের মিলনে মায়ের জরায়ু, মায়ের গর্ভে তোমারে পৌঁছায় দিছি, কেউ জানে না। দীর্ঘ 9 মাস আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে পৃথিবীর কাউকে না জানিয়ে, কাউকে না বলে, অন্ধকারের জরায়ুর ভিতরে আমি আল্লাহ একাই চোখ, নাক, কান, হাত, পা, পুরাটা দেহ আমি রব্বুল আলামিন নিজ হাতে সাজাইছি। বিশ্বাস করো বান্দা, কান আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা বলো না আমি কি 2টা চোখ দেই নাই? ওই জিহ্বাটা কি আমি দেই নাই? ওই 2টা ঠোঁট কি আমি দেই নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন, পৃথিবীবাসী আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহই তোমাদেরকে কান, চোখ, অন্তর দিয়েছেন, অথচ সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছো কম, শুকর আদায় করছো আল্লাহর কম। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন।
আল্লাহ বলে বন্ধু আরো বলেন, সারা পৃথিবীময় তোমাদেরকে আমি আল্লাহই ছড়িয়ে দিয়েছি। আপনারা কেন নরসিংদীতে, আমি কেন কুমিল্লাতে, সে কেন নোয়াখালীতে, সে কেন চট্টগ্রামে, আমরা কেন বাংলাদেশে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন ইন্ডিয়াতে, ওরা কেন আমেরিকাতে, ওরা কেন সৌদিতে, ওরা কেন আরবে। আল্লাহ বলেন এই পৃথিবীময় বান্দা আমি ছড়িয়েছি। আমি কে? একদিন আমি আল্লাহ ওয়া ইলাইহি তুহশারুন, যেখানেই যাকে রেখেছি সবাইকেই একদিন একত্র করে হাসরের মাঠে জমা করে ফেলবো।